একই পরিবারের দুই মহিলা পাবেন না অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা। এবার এই বিভ্রান্তির উত্তর পাওয়া গেল রাজ্য সরকারের নতুন নির্দেশিকায়। রাজ্য সরকার পরিবর্তনের পর লক্ষ্মীর ভান্ডারের জায়গায় চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে দেওয়া হচ্ছে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা। ফলে স্বাভাবিকভাবেই প্রকল্পকে ঘিরে মানুষের আগ্রহ অনেক বেড়েছে। প্রথমে জানানো হয়েছিল লক্ষ্মীর ভান্ডারের সমস্ত উপভোক্তাকেই অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত করা হবে। অন্নপূর্ণা ভান্ডার যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই অন্নপূর্ণার ভান্ডার পাবে। কিন্তু পরে স্বচ্ছতা বজায় রাখতে সরকার নতুন করে আবেদনপত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। বর্তমানে অনলাইন এবং অফলাইন দুইভাবে আবেদন নেওয়া হচ্ছে। আবেদন গ্রহণ শুরু হয়েছে জুন মাস থেকে এবং চলবে আগামী 25শে অগস্ট পর্যন্ত। ইতিমধ্যে প্রথম দফায় অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত নতুন যোগ্য আবেদনকারীদের তালিকা আপডেট করা হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। একই পরিবারের দুই মহিলা কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন? এই প্রশ্নের উত্তর দিয়েছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর। সরকারি নির্দেশিকা অনুযায়ী হ্যাঁ পারবেন। অর্থাৎ একই পরিবারের একাধিক মহিলা যদি প্রকল্পের সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করেন তাহলে তাদের আবেদন বাতিল করার কোনো কারণ নেই। ধরা যাক একই বাড়িতে শাশুড়ি ও বৌমা থাকেন, যদি দুজনেরই বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হয় এবং তারা প্রকল্পের অন্যান্য যোগ্যতার শর্ত পূরণ করেন তাহলে দুজনেই আলাদা করে আবেদন করতে পারবেন এবং যোগ্য হলে দুজনেই মাসে ৩,০০০ টাকা করে পাবেন। অর্থাৎ একই ছাদের নিচে থাকলে যে একজনই টাকা পাবেন এমন কোনো নিয়ম নেই। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিয়েছে প্রশাসন। যদি কোনো যৌথ পরিবারের দুই বিবাহিত দম্পতি আলাদা সংসার চালান এবং তাদের আলাদা রেশন কার্ড ও আধার কার্ড থাকে তাহলে সরকার তাদের পৃথক পরিবার হিসেবে বিবেচনা করবে। সেই ক্ষেত্রে দুই পরিবারের মহিলা প্রধানরা আলাদা করে আবেদন করতে পারবেন এবং যোগ্য হলে পৃথকভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে আবেদন করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টাকা পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্ত থাকতে হবে এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি সক্রিয় থাকতে হবে। ডিবিটি লিংক না থাকলে সরকারের পাঠানো টাকা অ্যাকাউন্টে জমা হবে না। অনলাইনে আবেদন করা যাচ্ছে সরকারি সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালের মাধ্যমে। পাশাপাশি অফলাইন আবেদনে সাহায্য করছেন বিএলও এবং স্থানীয় প্রশাসনের কর্মীরা। আবেদন জমা দেওয়ার পর সমস্ত তথ্য জেলা প্রশাসন এবং স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে ডিজিটালভাবে যাচাই করা হবে। সব তথ্য সঠিক থাকলে অনুমোদন দেওয়া হবে এবং তারপর শুরু হবে টাকা পাঠানোর প্রক্রিয়া। তাই আপনি যদি এখনও আবেদন না করে থাকেন তাহলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন। আর যদি একই পরিবারের একাধিক যোগ্য মহিলা থাকেন তাহলে তারাও আলাদা করে আবেদন করতে পারেন। একই পরিবারের একাধিক মহিলাকে কি এই সুবিধা দেওয়া উচিত বলে আপনি মনে করেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।